স্বাগতম সবাইকে। বিএড সংক্রান্ত একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি 18তম নিবন্ধনধারী এবং 5ম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুলে কর্মরত স্যার ম্যাডামদের জন্য অতীব প্রয়োজনীয় বলে আমার মনে হচ্ছে। বিভিন্ন অনলাইন পত্রিকা এবং ফেসবুক গ্রুপে একটা খবর ইদানিং খুব বেশি প্রচারিত হচ্ছে, সেটা হচ্ছে যে 23টি কলেজ ব্যতীত যদি কেউ বিএড করে তাহলে তার বিএড সনদ গ্রহণযোগ্য হবে না। আসলে এই তথ্যটি একটি ভুয়া তথ্য এবং কেন বা কারা কি লাভের আশায় এটা ছড়াচ্ছে জানি না, তবে তথ্যটি সম্পূর্ণ ভুয়া। মূল কথাটি হচ্ছে যে এই 23টি কলেজ তারা বিএড কার্যক্রম পরিচালনা করে আসতেছিল, কিন্তু মাঝখানে এই 23টি কলেজের বিরুদ্ধে অভিযোগ আসে এবং এই 23টি কলেজ লাল তালিকাভুক্ত হয়। তারা হাইকোর্টে আবেদন করে এবং হাইকোর্ট তাদের আবার পুনরায় অনুমতি দেয় যে না, তারা বিএড কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাই বলে এমন নয় যে এই 23টি কলেজ ব্যতীত যদি বিএড করা হয় তাহলে বিএড সনদ গ্রহণযোগ্য হবে না। এটা সম্পূর্ণ একটি ভুয়া। মূল কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 90টি কলেজ রয়েছে, তার মধ্যে বেসরকারি কলেজ রয়েছে 76টি এবং সরকারি কলেজ রয়েছে 14টি। এই 90টি কলেজের যে কোনো একটি কলেজ থেকে যদি আপনি বিএড কোর্স করেন তাহলে আপনার এই সনদ অবশ্যই গ্রহণযোগ্য হবে। তথাপি আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব, যে কলেজে আপনারা বিএড কোর্স করবেন অর্থাৎ বিএডে আপনার ভর্তি হবেন, সেই কলেজে যে স্যার ম্যাডামেরা আগে ওখান থেকে বিএড করেছেন বা বিএড করে বের হয়েছেন তাদের সাথে আলোচনা করে সেই কলেজ সম্বন্ধে বিস্তারিত শুনে বিএডে ভর্তি হওয়ার জন্য। কারণ ইদানিং অনেক এমন কলেজই আছে যে তাদের অনুমতি না থাকা সত্ত্বেও তারা বিএড কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরকম কলেজে যদি আপনি বিএড করেন তাহলে কিন্তু আপনাদের শেষে পস্তাতে হবে। তাই বিএড কোর্স করার জন্য কলেজ নির্ধারণে সতর্কতা অবশ্যই একটা জরুরি বিষয়। আরেকটি বিষয়, 18তম নিবন্ধনধারীদের জন্য আমি বলতে চাই, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করতেছেন তারা কিন্তু বিএড করতে পারবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2টি কোর্স একই সাথে করা যায় না। অর্থাৎ যারা মাস্টার্স করতেছেন, মাস্টার্স কমপ্লিট হয়নি, তারা বিএড করতে পারবে না। কিন্তু যাদের মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তারাই বিএড করতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকবেন।